गुड आफ्टरनून स्टूडेंट्स। तो आज के आमी एमसीकिউ कोश्चन आलोचना करब। धरो मेशिनिस्टेर फिटार टार्नार एवं ग्राइंडार तारपरे तोमार होच्छे मेकानिकल इंजिनियारिंगेर क्षेत्रे एटा काजे लागबे। तो एमसीकिউটা এখন দিচ্ছি এই কারণে, তার কারণ কি রিসেন্ট আমি দেখো এক মাসের মধ্যে প্রায় 20টার মতো ভিডিও দিয়েছিলাম। তো থিওরি ক্লাসগুলো করেছিলাম, বোর্ডে সুন্দরভাবে বুঝিয়েছিলাম, বাট সেরকম ভিউ হচ্ছে না। তো আমি মনে করলাম যে তাহলে এমসিকিউগুলো দিয়ে দেখি, কেননা সামনে রেলওয়ে লোকো পাইলট অ্যান্ড টেকনিশিয়ান এক্সাম আসছে, আরও কিছু এক্সাম হবে টেকনিক্যাল। তো তার ক্ষেত্রে হয়তো অনেকের টাইম থাকে না বা থিওরিটিক্যাল ক্লাস ওরকম পড়ার। তো আমি আজকে একটা এমসিকিউ দেবো, যদি দেখি সেরকম খুব ভালো ভিউ হচ্ছে বা স্টুডেন্টরা রেসপন্স দিচ্ছে, তাহলে কিন্তু আমি এটা সিলেবাস কভার না হওয়া পর্যন্ত ততক্ষণ কমপ্লিট করে দেবো। পার্ট 1 থেকে যতগুলো এবার তোমার ভিডিও লাগে ততগুলোই কন্টিনিউ করো, কিন্তু মিডলে কিন্তু আমি এমসিকিউর বদলে আমি এমসিকিউর সঙ্গে দেবো, এমসিকিউ দেবো, সেরা কিছু থিওরিটিক্যাল দেবো। তো আর কিছু দেখো নতুন টার্মস যেগুলো যদি কোনো এর মধ্যে থাকে তো তার নোট দরকার পড়লে আমি কিন্তু নোট অ্যাটাচ করে দেবো। তো যাই হোক, আমি স্টার্ট করছি। দেখো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে তার কিন্তু আমি অ্যান্সারটা আলোচনা করবো, কেননা টাইমের ব্যাপারটা আছে। তো যেটা অ্যান্সার 4টের মধ্যে সেইটাই কিন্তু আলোচনা করব, বাকিগুলো রং অ্যান্সার আছে, অন্য রিলেটেড আছে। তো আমি কিন্তু টাইম বাঁচানোর জন্য এগুলো করছি, বলে না হলে এটা সবগুলোই করা যেত, কিন্তু অনেক টাইম বেশি লাগবে। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, দেখো এই যে 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, হুইচ কাম আন্ডার দ্য মেশিন সেফটি। তাহলে স্টপ দ্য মেশিন বিফোর চেঞ্জ দ্য স্পিড। তার মানে কি বলতে চাইছে যে মেশিনটাকে স্টপ করতে হবে স্পিড চেঞ্জ করতে গেলে। তার কারণ কি, স্পিড চেঞ্জ করতে গেলে আমাকে মেশিনটাকে স্টপ করে গিয়ার চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু স্পিড চেঞ্জ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 2 নম্বর হচ্ছে, হোয়াট ইজ দ্য ক্লাস অফ ফায়ার ডিউ টু উড পেপার ক্লথ। তাহলে আমি যখন ফায়ার অ্যান্ড ফায়ার এক্সটিংগুইশার ক্লাস করেছিলাম তখন আমি বলেছিলাম যে ক্লাস এ ফায়ার হচ্ছে অর্ডিনারি, যেটা হচ্ছে উড পেপার প্লাস্টিক, এবং তার ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে ওয়াটার। ওকে, নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন দেখো যে হোয়াট ইজ দ্য কালার কোড বিন ফর পেপার ওয়েস্ট। দেখো কালার কোড বিনকে, এই যে বিন মানে এখানে ডাস্টবিন, ডিফারেন্ট টাইপস অফ ডাস্টবিন আছে, যেগুলোর বিভিন্ন ওয়েস্টেজ যেগুলো মেটেরিয়াল আছে সেইগুলোর বিভিন্ন কালার আছে, যে কোন কোন মানে জিনিসগুলো কোন ডাস্টবিনে থাকবে এরকম আলাদা কিন্তু তাদের ডাস্টবিন করা আছে। তো এখানে কালার কোড বিন ফর পেপার ওয়েস্টের জন্য হচ্ছে অপশান বি হচ্ছে দেখো ব্লু, এই যে অপশান বিটা হচ্ছে ব্লু। এরপরে দেখো তারপরে কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য কালার কোড বিন ফর প্লাস্টিক ওয়েস্ট। প্লাস্টিক ওয়েস্টের জন্য অপশন হচ্ছে ডি, ইয়েলো। নেক্সট হচ্ছে, হুইচ টার্ম ইন্ডিকেট দ্য নিটনেস অ্যান্ড ক্লিননেস অফ ওয়ার্ক প্লেস ইন 5S কনসেপ্ট। 5S কনসেপ্ট যেটা আছে, তো এর কিন্তু একটা নোট দেবো, কালার কোড বিনের একটা নোট দেবো। হ্যাঁ, তো এই নোটগুলো অ্যাটাচ করে দেবো। তো দেখো এখানে ক্লিননেস অ্যান্ড নিটনেসের যে ইয়েটা আছে 5S কনসেপ্টের মধ্যে, তার মধ্যে সাইনটা হচ্ছে, সাইন অপশানের মধ্যে ক্লিননেস অ্যান্ড নিটনেস রয়েছে। এরপর নেক্সট অপশান দেখো 6, যে হুইচ ইজ ইউজ টু প্রোটেক্ট আই হোয়াইল গ্রাইন্ডিং করার সময় আমাদের আইকে প্রোটেক্ট করার জন্য আমরা কী ইউজ করি, যে গগলস ইউজ করি। যে ব্ল্যাক যে চশমাগুলো আছে, এটা কিন্তু সানগ্লাস নয় বা আদার্স নর্মাল ইয়ে নয়, চশমাটা গগলস, যেগুলো দেখবে এরকম বেন টাইপের ব্ল্যাক, ওটা কী হয় তোমার এটা ডিপ ডার্ক ইয়ে থাকে, তো সেটাতে কী হয় আইটা প্রোটেক্ট হয়। বাট এটা কিন্তু পুরোপুরি প্রোটেক্ট করে না। বাট এটা ধরো সারাউন্ডিংয়ে যারা দাঁড়িয়ে আছে অনেক স্টুডেন্ট, ধরো আমি ওয়েল্ডিং করছি, সেখানে সারাউন্ডিং অনেক স্টুডেন্ট রয়েছে, তো সবার কাছে গ্লোভ ডার্ক স্কিন গ্লাস নাও থাকতে পারে, কিন্তু যারা আউটসাইডে দাঁড়িয়ে আছে চারপাশে একটু দূরে দূরে, তাদের কিন্তু ওই গগলসটা দিলে কিন্তু অনেকটা সেই লাইটটা ইয়ে হবে, প্রোটেক্ট করবে, যেন চোখটাকে না ইয়ে করে। ওকে, নেক্সট অপশন হচ্ছে, হুইচ ইজ দ্য লেস এক্সপেন্সিভ, লেস পলিউটেড অ্যান্ড এনার্জি সেভিং ওয়েস্ট ডিসপোজাল মেথড। তো রিসাইক্লিং হচ্ছে যে ওয়েস্টগুলো আছে আমাদের, যেগুলো কাজের পরে আমরা যেটা ইয়ে হচ্ছে তোমার ওয়েস্ট মেটেরিয়াল, যেটা আর কি কাজে লাগছে না, যেটা আমরা আবর্জনা বলতে পারি, সেইগুলো তাহলে কী করলে ভালো হয়, সেটা হচ্ছে রিসাইক্লিং করলে সবথেকে বেস্ট তার ইউজ হবে। দেখো নেক্সট হচ্ছে, দেখো হুইচ এক্সটিংগুইশার ইজ ইউজ ফর ফ্লেমেবল লিকুইড ফায়ার। ফ্লেমেবল লিকুইড ফায়ারের জন্য ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে দেখো অপশান বি হচ্ছে ফোম এক্সটিংগুইশার। তারপর দেখো হুইচ এক্সটিংগুইশার ইজ ইউজড উইথ ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টিভ কেমিক্যালস। এটাও ফোম এক্সটিংগুইশার, অপশান বি।
নেক্সট হচ্ছে হুইচ টাইপ অফ এক্সটিংগুইশার ইজ ইউজ ফর ক্লাস ডি ফায়ার। ক্লাস ডি ফায়ার ক্ষেত্রে ড্রাই পাউডার এক্সটিংগুইশার ইউজ করা হয় 3 জায়গাতে। হোয়াট এ স্ট্যান্ড ফর ইন এবিসি অফ ফার্স্ট এইড, এটা হচ্ছে এবিসি ফার্স্ট এইড, আর একটা নোট দিয়ে দেবো, এয়ারওয়ে। হোয়াট ইজ দ্য ফার্স্ট এইড ফর দ্য 3rd ডিগ্রি বার্ন, এটা হচ্ছে কভার উইথ ড্যাম ক্লথ, এটা হচ্ছে ডি। তারপরে হোয়াট ইজ দ্য ফার্স্ট এইড ফর দ্য 2nd ডিগ্রি বার্ন, এটা হচ্ছে ফ্লাশ উইথ কুল ওয়াটার, অপশন সি। হাউ টু মেক ইউজ অফ মেটাল চিপস, এটা রিসাইকেল হয়। মেটাল চিপসের কী করে ইউজ করা যায়, সেটা রিসাইকেলিং করে আবার ইউজ করা যায়। এরপরে দেখো এরপরে হচ্ছে দেখো এই যে এখানে পাঁচটা আছে ভাইসের, এটা হচ্ছে কি হার্ড জ, এই যে যেটা আছে হার্ড জ। হাউ দ্য বেঞ্চ ভাইস আর স্পেসিফাইড, দেখো বেঞ্চ ভাইসের স্পেসিফিকেশন হচ্ছে যে উইথ অফ দ্য জটা কতটা চওড়া। এইখানে দেখো তারপরে যেটা আছে যে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য নিডেল ফাইল, এই নিডেল ফাইলের শেপটাকে, এটা হচ্ছে নাইফ এস ফাইলের শেপ। নেক্সট দেখো যে হুইচ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস, এই ভাইসটার নাম কি, ওটা হচ্ছে পিন ভাইস, এটা হচ্ছে পিন ভাইস। এই যে পার্টটা আছে এখানে দেখো, এইটা হচ্ছে কি জ, এই যে এক্স দেওয়া আছে, এটা হচ্ছে ফিক্সড জ, অপশন সি। এরপরে দেখো এবারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস, এইটা কি আছে, এটা টুল মেকার ভাইস। এই যে ভাইসটা আছে এটা কিন্তু টুল মেকার ভাইস। এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় এরকম ড্রয়িং এরকম দিয়ে দেয় পিকচার সহ। তো এই যে পিকচারের মধ্যে এরকম ভাইস বা আদার্স দেখবে লুব্রিকেন্টের এরকম ড্রয়িং দিয়ে দেয় বা পিকচার দিয়ে দেয়, সেটা কিন্তু ইন্ডিকেট করতে হয়। তারপরে এটা কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইকুইপমেন্টস, এটা হচ্ছে কি মার্কিং টেবিল বা মার্কিং অফ টেবিল। এরপরে দেখো এই যেটা আছে, এটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মার্কিং টুল, এই মার্কিং টুলের নাম কি, এটা হচ্ছে ফিক্সড টাইপ সারফেস গেজ। সারফেস গেজ অনেক রকম হয়, তো দেখো একটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সারফেস গেজ, আর একটা হচ্ছে ফিক্সড টাইপ সারফেস গেজ। তো এইটা হচ্ছে স্কাইবার, ঠিক আছে, এটা স্কাইবার। তাহলে আর যেটা ইউনিভার্সাল হয় সেটা কিন্তু অটোমেটিক এখানে হাইটটাকে অ্যাডজাস্ট করা যায়, তো ওটা হচ্ছে ইউনিভার্সাল, এটা হচ্ছে এইটা হচ্ছে ফিক্সড টাইপ সারফেস গেজ। নেক্সট দেখো নেক্সট হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য, এই যে মার্ক এক্স, এই এক্সটা কি, এখানে এই যে ড্রয়িংটা আছে এই মার্ক এক্সটা কি, এইটা কিন্তু মার্ক এক্সটা হচ্ছে তোমার গাইড পিন। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।